বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আবাস যোজনা নিয়ে বিরাট একটি আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। বন্ধুরা, লক্ষ লক্ষ মানুষ আবাসের বাড়ি পাচ্ছে না কেন? বিধানসভায় আসল কারণ ফাঁস করল মাননীয় মুখ্যমন্ত্রী। তো বিধানসভায় আসল কারণ ফাঁস করল মাননীয় মুখ্যমন্ত্রী। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি কেন আবাস যোজনার টাকা এখনও পর্যন্ত সাধারণ মানুষ পাচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ আবাসের টাকা পাচ্ছে না। প্রায় 11 লক্ষর বেশি বাড়ি দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। তো সেই ঘরের টাকা এখনও পর্যন্ত কেউ পাচ্ছে না। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন পাচ্ছে না এবং কবে এই টাকাটা আপনাদেরকে দেবে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, বিধানসভায় আজ আবাস তো প্রধানমন্ত্রীর আবাস যোজনার অন্তর্গত বাড়ি না পাওয়ার পিছনে রাজ্যবাসীর বঞ্চনার আসল কারণ স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন তার ভাষণে স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেয়নি গৃহ নির্মাণে। 11,01,757 বাড়ির জন্য টাকা কেন দেয়নি কেন্দ্রের, এই কারণও কার্যত বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আবাস যোজনার বাড়ি চাই একথা কেন্দ্রকে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি। এত টিম পাঠানোর পরেও, এত রিপোর্ট দেওয়ার পরেও, এতবার গিয়ে দেখা করার পরেও কেন কাজ হয়নি? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও কেন কেন্দ্র টাকা দেয়নি? আমি শুনেছি কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন রাজনৈতিক কারণে দেয়া হচ্ছে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বক্তব্য বিধানসভায় যেটা বলেছে, আবাস যোজনার 11,01,757 বাড়ির টাকা কেন্দ্র সরকার দেয়নি। তো এবং উনি শেষেও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও কেন টাকা দেয়নি, সেটা হচ্ছে যারা বলছে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন রাজনৈতিক কারণে দেয়া হচ্ছে না। এই কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বলেছে। তবে মুখ্যমন্ত্রী এটাও বলেছে, কেন্দ্র যদি না টাকা দেয় তো ডিসেম্বর মাস থেকে যারা আপনারা আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, যাদের বাড়ি বাড়ি জিও ট্যাগ হয়েছে এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন অনলাইনের মাধ্যমে এবং যারা করেননি, ডিসেম্বর থেকেই কিন্তু আপনাদের বাড়ির টাকা দেওয়া শুরু হবে এবং নতুন করেও কিন্তু ডিসেম্বর মাস থেকে আবার কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টাকা কিন্তু ডিসেম্বর মাস থেকেই আপনারা পেয়ে যাবেন আবাস যোজনার টাকা, এবং তার সঙ্গে 100 দিনের কাজের টাকা কিন্তু আবারও নতুন করে দেওয়া শুরু হবে খুব দ্রুতই। যখনই দেওয়া হয় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এদিন আবাস যোজনার কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সরাসরি টাকা আটকানোই রাজনৈতিক অভিযোগ আনেন মমতা। এই সঙ্গে সংখ্যালঘু উন্নয়নের টাকা নিয়েও অনেকে অপপ্রচার করেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, ডিসেম্বর মাসেই কিন্তু আবাস যোজনার টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন আপনাদের অ্যাকাউন্টে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আবাস যোজনা নিয়ে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ছিল, যে আপডেট ছিল, আপনাকে জানিয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।